পাখির জন্য খাবার নিয়ে আসছি, শাক। প্রতিদিন সকালবেলায় এদের শাক দিয়ে থাকি, বিভিন্ন শাকই খাই। কলমি শাক, এটা লাল শাক খাই, তারপরে সজনে পাতা খাই, অনেক কিছুই খাই। তবে আমার পাখি সজনে পাতা খেতে চায় না, যেহেতু তাদের অভ্যাস নাই। এখানে নিজস্ব পাখি নাই, এগুলো দোকান থেকে কিনে আনা। যা বাচ্চা হয়েছিল সেগুলো বিক্রি করে দিছি, যেহেতু একই জোড়ার বাচ্চা রাখলে ডিম কম পড়ে, তো এই জন্য এদের সবজি খাওয়ার অভ্যাস হয় না সব ধরনের। আমি যে শেখাচ্ছি তো সেই হিসাবে আর কি ওরা যতটুকু খায়। তবে এই শাকগুলো খুব ভালো খায়, যেটা খাই সেটা আসলে বেশি দেওয়ার চেষ্টা করি, আর যেটা খায় না সেটা মাঝে মাঝে দিয়ে চেষ্টা করাই। এই দেখেন টিটু অলরেডি চলে আসছে, খাবে। এই দেখেন খাওয়া শুরু করছে। আর এদের দিব আগে, তো সেখান থেকে অল্প কটা নিলাম, এদের এখানে দিয়ে রাখবো। ওরা একটু পরে নেমে খাওয়া শুরু করে দেবে। টিটুর আর গেট খুলবো না, কারণ ও বাইরে আসার জন্য খুবই ব্যস্ত। আজকে শুক্রবার, ঘরের জানলা দরজা খুলে দিব, আর ওরে বের করব না, যেহেতু ঘরে ফ্যান চলবে। গরমের সময় একটু কম বের করি, কারণ ফ্যান চলে তো। পাখি ছাড়িয়ে রাখলে ফ্যান চালানো যায় না, ওরা ফ্যানে বাড়ি খায়, আর মারা যাওয়ার সম্ভাবনা বেশি একবার যদি বাড়ি খায়। তো এই যে দেখেন, ও কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। পাখিদের শাক সবজি দিলে ওরা সুস্থ থাকে। ওরা তুলসী পাতা খায়, তারপরে নিম পাতা খুব ভালো খায়। তো আমার আসলে নিম পাতা খুঁজে পাওয়াটা অনেক টাফ ব্যাপার, যেহেতু এখানে আমার নিজস্ব বাসা ভাড়া থাকি, আশেপাশে ওইভাবে বের হয় না। দেখছেন কি সুন্দর খাচ্ছে। এদের খাওয়া দেখলে, বসে বসে খাওয়া দেখলে মন ভালো হয়ে যায়। মানুষ বলে যে মন ভালো করার জন্য মানে কি করা উচিত, বাইরে ঘোরা বেশি ভালো, ঘুরলে ভাল লাগে, মেয়েদের শপিং করলে ভাল লাগে। আর এরকম কিছু একটা পুষে যদি আপনি এখানে মাঝে সাঝে একটু সময় দেন, মন ভালো হয়ে যায়। মানুষের সাথে মেশা লাগে না, মানুষের সাথে মিশলে আরও ব্রেন মনে হয় যে হ্যাং হয়ে যায়। তারপরে আপনার অন্যদিকে মুভমেন্ট চলে যাবে। আপনি যদি কোনো কাজ করতে চান সেদিকে মন আসবে না। নানান মেয়ে মানুষের যেটা হয় আর কি, সেটা বলতেছি, যে এ বাড়ির গল্প সে বাড়ির গল্প শুনতে শুনতে আপনার মোটিভেশন চেঞ্জ হয়ে যাবে। মানে আপনি একটা যে কর্মে ছিলেন সেটা থেকে সরে যাবেন। তো একা থাকার জন্য বেস্ট, কিছু করতে চাইলে, কিছু শিখতে চাইলে। আর আমি যেহেতু বেশিরভাগই অনলাইনে কাজ করি, তো সেহেতু আমার এটা একা থাকাটা বেশ ভালো আর কি, মাইন্ড একদিকে রাখে। এবার এদের দিব। এরা ডিম পারছে, এই জোড়াটা। চাইলে এগুলো কুচি কুচি করে কেটে দেওয়া যায় একটা পাত্রে, কিন্তু আসলে প্রয়োজন হয় না, এরা নিজেরা খেতে পারে। আমার ওইভাবে দেওয়া অভ্যাস করিনি। লাইটটা জ্বালিয়ে নিলাম, দেখবো এখন কয়টা ডিম পারছে। মাঝে মাঝে একটু চেক না করলে হয় না। দেখি, ছয়টা তো পারছে। এই গরমে কয়টা ফুটবে জানি না। আজকে শুক্রবারে দেখেন কি করছে, সব শাকসবজি ফেলায় নষ্ট করে খাই। এগুলো আজকে যে টেরের অবস্থা। এখানে কাগজ দিছিলাম, কাগজটা কেটে কেটে অলরেডি ওই পাশে সরাই দিছে। আর এই যে এগুলো কাগজ, বসে বসে সব কাজ করে। এগুলো আজকে পরিষ্কার করবো। আজকে শুক্রবারের দিন ভরে এইসব করতে করতে চলে যাবে। এই একটা দিন এদের এসব পরিষ্কার করি। সারা সপ্তাহ ধরে এরকম নোংরা করে, যেহেতু পাখি কম তাই শুক্রবারে কাজ করলে হয়ে যায়। আর পাখি বেশি থাকলে আসলে নোংরা বেশি হয়। মাঝে মাঝে তারপরে একটু আসি, পরিষ্কার করি, কিন্তু বেশি কাজ করতে হয় শুক্রবারে। দেখেন মানে পাগল বের হওয়ার জন্য। খাচ্ছে কেমন, খাইতে দেখলে ভাল লাগে, খাইতে দেখলে এদের আরো দিতে ইচ্ছা করে। এ খুব ফ্রেন্ডলি টিটু, কিন্তু এ একদমই মহিলা মানুষ, তো মহিলা মানুষের
মনে একটু ঝামেলা বেশি থাকে, পিড়ি কম। ঠিক আছে, ও একদমই কাছে আসতে চায় না। ও হচ্ছে মেয়ে পাখি, আর এটা হচ্ছে ছেলে পাখি। ছেলে পাখি পোষ মানানোর জন্য ছেলে পাখি হচ্ছে বেস্ট। এরা কথা শোনে বেশি এবং ফ্রি হয়। বাজিগার পাখি অনেকেই পুষতে চায়, বাজিগার পাখিও কিন্তু যদি একেবারেই ছোট বাচ্চাকেও নিয়ে এসে করে লালন পালন করে তাহলে কিন্তু অনেক ফ্রেন্ড হয়। কিন্তু 3 মাস হয়ে গেলে ওরা একটু দূরত্ব বজায় রাখে। এরপরে দেখা যায় যদি ওর সাথে বেশি মেশা হয়, আস্তে আস্তে বয়স বাড়বে আর ফ্রেন্ড হবে। এটা হচ্ছে বাজিগারের সিস্টেম। এ পাখি সব পাখি এরকম। এরা কিন্তু কিনে আনা, কিন্তু একে 4 মাস বয়সে আনছি। তো তারপর ওকে একাই রাখতাম, সবসময় কাছে রাখতাম, এই জন্য ফ্রেন্ড হয়েছে। আর এ হচ্ছে কাছে রাখার চেষ্টা করি, কিন্তু এ কাছে আসতে চায় না। এক একটা পাখির এক এক রকমের অভ্যাস থাকে। হয়তো এর মালিক একে খুব বেশি ভালোবাসছে বাচ্চা থাকা অবস্থায়, একে হয়তো ওইভাবে লালন পালন করি নাই, এটাও হতে পারে। যেমন আমি পাখির বাচ্চা হলে ছোটো থাকতে থেকেই বের করি, কাছে রাখি, তো সে তার অভ্যাসটা অন্যরকম হয়। আর হচ্ছে যে আমি যদি সেল করি তার কাছেও যাবে, কিন্তু যদি আমি পাখির কাছে না যাই তাহলে ওই অভ্যাসটা হয় না। তো যাই হোক, আপনারা যারা পাখির ভিডিও পছন্দ করেন, অনেকে করেন না, কিন্তু যারা করেন তাদের জন্য এই ভিডিওটা ছিল। আশা করি পাখি যদি পোষার ইচ্ছা থাকে তো এটা দেখলে হয়তো আরও ইচ্ছা জাগবে যে না, আমি পাখি লালন পালন করব। এটা কিন্তু মন ভালো করার একটা জিনিস। ঠিক আছে, আমার মতন যারা রুমে থাকেন, বাইরে যান না, তাদের জন্য মন ভালো করার একটা জিনিস। আমার বিরাট একটা সাপোর্ট দেয় এরা। মানে এখানে আসলে মাইন্ড আমার ফ্রেশ হয়ে যায় এদের সাথে সময় দিলে।